আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক নয়। যে কথাটা হাসান আবদুল্লাহ কালকে প্রেস কনফারেন্সে বলেছিলেন, এটা সম্ভব না। সম্ভব না এই কারণে, একটা দেশের আওয়ামী লীগ যদি এখনও আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সমর্থন করে, বঙ্গবন্ধুরা আওয়ামী লীগকে সমর্থন করে, এরকমভাবে তারা কিন্তু বলে, এই তারা ফ্রেজটা কিন্তু উল্লেখ করে, তারা করে। এরকম লোকের সংখ্যা কয়েক কোটি, কোটিরও বেশি। আমি এটা মনে করি পার্সোনাল। আমার সঙ্গে তো অনেকের যোগাযোগ হয় রে ভাই, আছে। এই বিরাট একটা জনগোষ্ঠীকে আপনি বাতিল করে একটা দেশকে সামনের দিকে অগ্রসর করে নেবেন, এটা হবে না। যে জিনিসটা আওয়ামী লীগ ট্রাই করেছিল 15 বছর, তারা জামায়াতকে বাতিল করতে চেয়েছিল, বিএনপিকে বাতিল করার চেষ্টা করেছিল, এটা হবে না। কাজেই আওয়ামী লীগকে সেই সুযোগটা দিতে হবে। তবে যে কথাটা আপনি যেটা প্রথমে বললেন, যে শেখ হাসিনাকে সামনে নেওয়া, আওয়ামী লীগের এই লিডারশিপকে সামনে নেওয়া, এটা উচিত হবে না। কেন হবে না সেটা আমি বলি। এটা সে আওয়ামী লীগ করে এই কারণে না, করতে হবে সে ব্যক্তি হিসাবে এই দেশটাকে ক্ষতিগ্রস্ত করেছে, সে দুর্নীতি করেছে, সে অন্যায় করেছে, সে খুন করেছে। যদি কারোর বিরুদ্ধে প্রমাণ পান, আপনি বিচার করেন। সেই প্রমাণ করতে করতে যদি আওয়ামী লীগের 90% লোকের নামও চলে আসে, আপনি 90% বিচার করেন। আপনি 10% তো থাকবে, আপনি 10%কে বাতিল করতে পারেন না। এটা হলো আমার বক্তব্য। আমি এটা সবসময় পারবেন না, আপনি চেষ্টা করবেন। এখন হয়তো বলবেন আমার হাতে ক্ষমতা আছে, আমি করবো, করে ফেলাবো, কিন্তু পারবেন না। যে দলের নেতৃত্বে জুলাই গণহত্যা হলো, তাদের দিক থেকে দল হিসেবে তারা কি ক্ষমাও চাইবে না? তাই চাওয়া উচিত, কিন্তু দল তো ওদের হাতে, এই 15 বছর যারা এই দলের ক্ষতি করছে, আমি তো মনে করি এই 15 বছরে তারা এই দেশের মানুষের যেমন করছে ক্ষতি, ঠিক একই রকম তারা নিজের দলের ক্ষতি করেছে। যারা এই ক্ষতিগুলি করেছে তাদের বিচার হবে, এবং তারা যেহেতু ক্ষমতায় আছে, তারা যেহেতু এখনো লিডারশিপে আছে, তো এই জিনিসটা কি হয়েছে আমি বলি আপনাকে, কি কারণে এটা হয়েছে। এটা হতো না, কিন্তু এটা হয়েছিল এই কারণে যে এখন যারা ক্ষমতায় আছে তাদের ভুলের কারণে হচ্ছে এটা। তারা করেছে কি, তারা যখন দলকে আক্রমণ করেছে, দলের সেই নিরীহ যারা লোক আছে তারা কিন্তু বাঁচার জন্য এই নেতৃত্বের উপরে নির্ভর করতেছে। কিন্তু তাদেরকে যদি বলা হতো আমরা এই নেতৃত্বে সবার বিচার করব, তখন তারা কিন্তু উঠে আসতো। এটা কি বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে বিএনপিতে জিয়া পরিবারের বাইরে, আওয়ামী লীগে শেখ পরিবারের বাইরে কি আদৌ ভাবনার সুযোগ আছে? আপনি তো সুযোগই দেন নাই, আপনি তো সেই সুযোগই দেন নাই। আপনি তো সরাসরি আওয়ামী লীগকে অ্যাটাক করে বসছেন। দেখেন, 71-এর গণহত্যার জন্য জামাতে ইসলামের বিচারের কথা বলা হয়েছিল, জামাতের লিডারদেরকে বিচার করা হয়েছে, বলছে দলকেও নিষিদ্ধ করতে হবে। আমি কিন্তু মনে করি দ্যাট ওয়াজ দ্য রং ডিসিশন। কেন হবে দল, কেন নিষিদ্ধ হবে? ওই দল কেন আগের লোক করে? 71-এ যারা গণহত্যার সঙ্গে ছিল, জামাত কি এখন সেই লোকগুলি করে? তা তো করে না। তো দলের কি দোষ রে ভাই? বিচারের আওতায় আনা, তুষার যেটা বললো নির্বাচন এর আগে মানে দলগতভাবে আপনি করেছেন কিনা। আমি শেষ একটা উদাহরণ দেই। 3 অগস্ট আওয়ামী লীগ ঘোষণা করেছিল 4 অগস্ট সব আওয়ামী লীগ মাঠে যাবে। মাই ইন্টারপ্রিটেশন ওয়াজ, ওই সময় পুলিশ তার হয়ে আর পেরে উঠছিল না, এবং সেনাবাহিনী গুলি করতে আর চাইছে না, তো গুলি করবে না সে। ফলে সে শেষ চেষ্টা হিসেবে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে মাঠে নামিয়েছিল। সেদিন 100-র বেশি মানুষ মারা গেছে। আমাদের যারা অভ্যুত্থানে ছিল তাদের একটু কম, আওয়ামী লীগেরও মারা গেছে। সেটা তো সেই সময়ের হিসেব, আসলে তাহলে আপনি কিন্তু এটা একটা প্রকাশ্য প্রমাণ যে আপনি আওয়ামী লীগকে মাঠে নামিয়েছেন হত্যাযজ্ঞ চালানোর জন্য। এটা প্রমাণ আছে, এটাই জাস্ট এর মধ্যে লটস অফ ইনফরমেশন যেগুলো দিয়ে আমরা বলতে পারি আওয়ামী লীগ রাজনৈতিক দল। এমনকি শেষ পর্যন্ত বাংলাদেশ, আমি বারবার বলছি, এটা একটা ক্রিমিনাল এম্পায়ার ছিল, এটা একটা মাফিয়া স্টেট ছিল। বিভিন্ন রকম ক্রিমিনাল মিলেছে, কেউ দলের নামে দল, কেউ আমলা, কেউ ব্যবসায়ী, সে আসলে ক্রিমিনাল। বিদেশি গোয়েন্দা সংস্থার লোক টোক মিলে একটা নেক্সাস। সো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় আমি মনে করি, এবং আমি একমত যে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি হইতে হবে। তো এটাও আমি একমত। আপনি আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি না, আটারলি একটা ক্রিমিনাল গ্যাং আমি মনে করি। কিন্তু এই জায়গায় একটু তুষারের সাথে আমি ডিফার করব, সেটা হচ্ছে বিচার হলে ও বলছে যে আমি নিশ্চিত নই কি হবে, যদিও তার সংগঠন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে স্পষ্ট
কথাবার্তাও আছে। আমি মনে করি আসলে বিচার এখন আসলে করা সম্ভব না। আমরা জানি নিশ্চয়ই আইসিটি যে অ্যাক্ট আছে সেখান থেকে সংগঠনে বিচার করার অপশন সরিয়ে দেওয়া হয়েছে অলরেডি। তার মানে আমরা ধারণা করতে পারি যে সরকার একটা নীতিগত অবস্থান, এটা আবার চেঞ্জ করা যাবে না তা না, অন্তত এখন নিয়েছেন যে সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচার করবেন না তারা। আচ্ছা, আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে যেটা হবে তার মধ্যে এক ধরনের ভিকটিম সাইকোলজি দেখানোর চেষ্টা হবে। এবং গ্লোবালি আমরা কিন্তু একটা কথা বুঝতে হবে, আমরা চাইলেও গ্লোবাল সিচুয়েশন খুব বেশি পাল্টাতে পারবো না, এগুলোর মধ্যে আমাদেরকে কাজ করতে হবে। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা কথা আমি যোগ করতে চাই, তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু বলেছেন সরাসরি পশ্চিমা দেশগুলো বিশেষ করে বা দূতাবাসগুলো তাদের চাপ আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার ব্যাপারে। এখন কেউ বলবেন যে ওরা চাইছে তাতে কি হয়েছে আমরা করে ফেলবো। আমার কাছে মনে হয় জিনিসগুলো এত সহজ হয়ে উঠবে না। রাদার আমার কাছে যেটা মনে হয়, বিচার তো আছেই, প্রত্যেকের বিচার করতে হবে। আর যে পরিমাণ ডেটা আমাদের হাতে আছে, আমরা না আওয়ামী লীগকে যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, এগুলো দশকের পর দশক ওকে আসলে কবর দিয়ে রাখতে পারবো। মানে ও হন্টেড হবে। আমি এই জুলাই অগাস্টের কথা বলছি না, আপনি এর আগের কথাগুলো যদি বলেন। কিন্তু একদল সমর্থক আছে না যে না, তাদের ভাষ্য হোক, এটা আলটিমেটলি মারা যাবে। মানে তাদের যে সংখ্যা, আমরা এই সংখ্যা নতুন কোন আওয়ামী লীগের মানুষজন যাবে না, এবং এগুলো ক্রমাগত হতে 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 আমি বিশ্বাস করি যে এই সংখ্যাটাও কমবে। এখন এটা তো ফ্যাক্ট, যে পার্সেন্টেজের মানুষের যে সংখ্যাটা খুব কম হবে না, এই পার্সেন্টেজের মানুষকে তো সামহাউ অ্যাকোমোডেট করতে হবে। সেটা এখন কোথায় তারা অ্যাকোমোডেটেড হবে সেই আলাপ হতে পারে। এবং আমি মনে করি আমরা যদি ক্রমাগত আনতে থাকি, যারা এখন পর্যন্ত যাদের রিমোর্স নেই, আস্তে আস্তে আসলে এই ব্যাপারগুলো হতে পারে। ডিফিটের একটা ফিলিং তো তাদের এখনো আছে, এইটা তীব্র ধাক্কা খেয়েছে, তাই হয়তো আমরা দেখছি না, ধীরে ধীরে চেঞ্জ হতে পারে। কিন্তু নতুন যদি না যায়, নতুন ব্লাড যদি আওয়ামী লীগে না যায়, দিনের শেষে আসলে তেমন কিছু হবে না। এবং আমি এটা নিশ্চিতভাবে বলতে চাই, মাঠেও রাজনৈতিক কর্মী বলে কেউ আসলে খুব বেশি আসবে না। আওয়ামী লীগের মাঠে কারা ছিল জানেন? যারা ওই দলের সাথে থেকে ক্রাইম করে, ক্রিমিনাল হয়ে লুটপাট করতে পেরেছে। লুটপাট করা মানুষের মাঠে থাকার আমরা দেখেছিলাম না, মানে সব গাছের পাতাও আওয়ামী লীগ করে, এরকম কথা বলা হতো না? কি হলো এরপর যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন? কাউকে কি আমরা দেখতে পাচ্ছি? ভিডিও একটা দেখলাম কিছুদিন আগে, 8-10 জন মানুষ দৌড় দিচ্ছে জয় বাংলা বলে, এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, হাঁটাও, এবং কিছুক্ষণের মধ্যে এটা করে আবার করে ফেলছে। এটা হয় না, অথচ বুলেটের সামনে দাঁড়িয়েছিল কারণ মানুষের মধ্যে সেই স্পিরিটটা ছিল। অনেক পর্যায়ে আসতে চাই, এই যে পরিবর্তনের কথা বারবার বলা হচ্ছে এবং জুলাইয়ের ঘোষণাপত্রের মাধ্যমে যে পরিবর্তন মানুষ চেয়েছিল সেটার ব্যাপারে ঐক্যমত্যে আসার কথা বলা হচ্ছে, কিন্তু এখন তো নানান ধরনের শক্তি তাদের নানান ধরনের অবস্থানের কথা বলছে। বিএনপির একটা অবস্থান আছে, জামাতের একটা অবস্থান আছে, বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির একটা অবস্থান রয়েছে, এর বাইরে অন্যান্য দলগুলোর অবস্থান রয়েছে। কথা হচ্ছিল এই সব কিছুর থেকে আসলে কিছু বিষয়ে মানুষ একমত হতে পারেন কিনা, এবং সেটার সাথে যে সংস্কার কমিশনগুলো রয়েছে তাদের রিপোর্ট নিয়ে সবার সাথে যাতে ঐক্য করার একটা কথাও প্রধান উপদেষ্টার তরফ থেকে বলা হয়েছে। সেটা আসলে কতদূর সম্ভব হবে? যদি এমন হতো সবাই দেশে জনগণ নিয়ে ভাবছে, তখন একটা হতো। যে কারণে কি হচ্ছে, আন্দোলনটা কে করেছে এই দাবিদার নিয়ে আবার আরেক আন্দোলন হচ্ছে। আমরা এই আন্দোলনটা করেছি, আমরা এই মূল ছিলাম, আমাকে আমার কথা শুনতে হবে, আমি কি বলি শোনো, এটা এই বিষয়গুলো হচ্ছে কিন্তু এখন এই কারণে, আর কিছু না। এখানে বিএনপির তরফ থেকে একটা কথা বলা হয়, যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তারা আসলে ক্ষমতায় গেলে সংস্কার করবেন কিনা, তারা বলতে চান যে জুলাইয়ে যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে, যে কোনো রাজনৈতিক দলই তারা যদি ক্ষমতায় যায় তাদেরকে আসলে ভাবতে হবে তারা আসলে ওই পথে হাঁটতে চায় কিনা, কারণ তাদের এই ধরনের একটা পরিণতি হতে পারে। সেটাকে আপনি বাস্তব মনে করেন? এটা তারা যখন বলছে, এটা তো আসলে লজিক্যালি এটাই তো হওয়া উচিত, কিন্তু এই লজিককে আমরা কখনো ঘটতে দেখেছি? প্রত্যেকে এই আওয়ামী লীগ, এই বিএনপি দুইবার তো ক্ষমতা থেকে নেমে গেছে, যে আবার যখন এসেছে অথবা আসতে চেয়েছে তখন তো আবার আগের মতো করে আসছে। যদি এইটাই বাস্তব হতো তাহলে তো প্রতিবার নামার পরেই তারা শিক্ষা নিত। কিন্তু জুলাইয়ের মতো করে তো আর বাংলাদেশের আগে কাউকে নামতে হয়নি। কোনো পতনই একরকম না, প্রত্যেকটা পতন আলাদা আলাদা। আপনিও যদি এই হাঁটতে যে হোঁচট খেয়ে পড়েন, আপনি প্রত্যেকটা হোঁচট আলাদা আলাদা, হুবহু কোনোটা মিলবে না। কিন্তু মিলতে পারতো কোনটা? শিক্ষাটা। আপনি যদি শিক্ষা নিতেন
যে আমি এরকম করবো না, করলে হোঁচট খেতে হতে পারে, তাহলে হতো। কিন্তু এটা কেউ নেয় না তো। বিএনপি নিয়েছে, বিএনপি 96 তার পতন হয়েছিল, কি কষ্ট করে থাকার চেষ্টা করছে। আওয়ামী লীগ নিচ্ছে, নেয় নাই তো। এখন বিএনপি বলতেছে যে জুলাইয়ের মতো এই অবস্থা আমারও হতে পারে যদি আমি শিক্ষা না নিই। এটা তারা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত বলতে থাকবে। যেই যাবে সেই তারা নতুন একটা ফন্দি বানাবে যে কিভাবে কি করব। এটা সবাই সবাই এই জুলাই বিপ্লবে যারা নাকি এখন যারা বেনিফিশিয়ারি, তারাও একই জিনিস, একই জিনিস। তাদের কারো চিন্তাতে ভাই জনগণ নাই। দিস ইজ রিয়েলিটি। কারো চিন্তায় জনগণ নাই, কারো চিন্তায় মানুষের দুর্ভোগটা নাই, মানুষের নিত্যদিনের দুর্ভোগ নাই। এই যে এত বলেন আপনার মানুষের নিত্যদিনের দুর্ভোগটা কি? দ্রব্যমূল্য আর কি নিত্যদিনের দুর্ভোগ। এই যে হুট করে একদিন সয়াবিন তেলের দাম 8 টাকা প্রতি লিটারে বাইরে গেল, কি এই যে আপনার জুলাই অভ্যুত্থানে যারা নায়ক একটা মন্তব্য করছে এ সম্পর্কে, মন্তব্য করছে, তারা প্রোক্লেমেশন অফ রেভলিউশন নিয়ে বসে আছে। এই রেভলিউশন হলে আপনি যে বলেন রিক্সাওয়ালাকে আমরা কিন্তু প্রোক্লেমেশন অফ রেভলিউশন নিয়ে আলোচনা করছি, সরকার বলেছে এটা করবে, আমরাই করবো। ওরা বলবে এটা হলে কি জিনিসপত্রের দাম কমবো? দাম কমবে? দিস ইজ দ্য পয়েন্ট। কেউ নাই, কেউ ভাবে না। তারা ভাবে আমার শেয়ারটা কত, ওই কেকের কোন পোর্শনটুকু আমি পাবো। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এটা কিন্তু যে কথাটা জাহেদ বলল, খুব দুর্দান্ত একটা কথা কিন্তু সে বলছে যে মনোজগতে, আমাদের মনোজগৎটা তো তৈরি হয়েছে একদিনে না। এই দেশের আবহাওয়া, এই দেশের মাটি, হাওয়া, বাতাস, আমার দেশের পাশের বন্ধুর বক্তব্য, সব থেকে আমাদের মনোজগৎ এরকম হয়েছে যে আমি কেকের বড় অংশটা চাই। জি, অনেক ধন্যবাদ।